স্যার স্যার কোথায়? স্যার ক্যামেরা অন করেন। স্যার আপনার ক্যামেরা বন্ধ আর আপনি মিউটেড। আচ্ছা কালি ছাড়াটা কি বা কালি ছাড়া আপনার ক্যামেরা অন। সবাই ক্যামেরা অন করো, তারপর স্যার ক্যামেরা অন করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং How are you? মর্নিং স্যার। How are you? How are you sir? Are you fine? How are you I sir? am very, very fine. Okay, my dear students, welcome to join the online class. Today this is your English grammar part, and today we revise all the articles, tense and sentence. Article, tense and sentence today revise, and how to write on the answer script today we will learn. আমরা আজকে শিখব কিভাবে প্রশ্ন উত্তরপত্রতে কিভাবে আমরা লিখব, রিভিশনের সাথে আমরা লিখব যে কেমন করে খাতায় লিখতে হয়। কারা কারা শিখতে রাজি আছো? আর ইউ রেডি টু ডু ইউ রেডি টু লার্ন হাউ টু রাইট অন দ্য আনসার স্ক্রিপ্ট? রেজ ইউর হ্যান্ড। স্যার আমাদেরকে এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট কারা কারা শিখতে চায়? কারা কারা শিখতে চায়? কারা কারা শিখতে চায় কেমন করে লিখতে হয় আনসার? ওকে, আজকে আমি শেখাবো তোমাদের, সুন্দর করে শেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শিখবে যে কিভাবে কিভাবে আনসার স্ক্রিপ্টে আমাদের এই যে টেন্স আসতে পারে, আর আসলে আমি কিভাবে লিখবো, সেন্টেন্স আসবে সেই সেন্টেন্সটা আমি কিভাবে লিখবো। আবার দেখা যাচ্ছে আর্টিকেল, যদি পরীক্ষার প্রশ্নপত্রে আর্টিকেল থাকে আমি কেমন করে লিখলে স্যার খুব খুশি হবে, আমাকে একের জায়গায় 2 দিতে পারে, এই প্রসেসটা তোমাকে জানতে হবে। তোমার স্যার যদি খুশি থাকে একের জায়গায় 2 বসাতে পারে। এটা কি রচনাতে দেখা যাচ্ছে সব কিছুতে ভালো করেছো, রচনাতে একটু কম করেছো, তোমাকে খুশি হয়ে 1 নাম্বার বেশি দিবে। যদি বিচ্ছিরি লেখা লিখো আর সব জায়গাতে গিয়ে রচনাতে লিখে যতই মার্কস পাও, তোমার যদি 2 নাম্বার 2টা ভুল যায় 2 নাম্বার কেটে ফেলবে। তো সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই সচেতন থাকবে। তোমাদের যদি অ্যানসার স্ক্রিপ্ট তোমাদের অ্যানসার স্ক্রিপ্ট যদি তোমরা যদি অ্যানসার স্ক্রিপ্ট যদি সুন্দর করে লিখো তাহলে দেখা যাবে যে স্যার খুশি হয়ে তোমাকে বেশি বেশি নাম্বার দেবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অলওয়েজ 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 you show your good performance on the answer script. So my dear students, I hope you will be able to write and answer script very carefully and beautifully, and your writing will be very very clear. ওকে, আমরা চলে যাব আমাদের মেইন ক্লাস। আজকের ক্লাসটা ফলো করব যে কেমন করে আনসার স্ক্রিপ্টে লিখতে হবে। ঠিক আছে, সবাই শিখবো তো? সবাই শিখবো? Okay, my dear students, let's go our new lesson. Today I okay, today I will take your class but with a slide, so you will enjoy today this class. Okay, my dear students, তাসবি, আজকে তাসবিকে
Okay, my dear students, can you see on the screen? Yes, sir. Okay. স্যার বই দিলেন স্যার Okay. সেন্টেন্সটা কিভাবে লিখবো আমি সেটা বুঝতে পারছি না। বুঝতে পারার দরকার নেই, আমি তোমাকে দেখাবো। তাসবিকে বলতেছি, তাসবি এবং মুশফিকা। তো তাসবি এবং মুশফিকা সাবধান হয়ে যাও। আমরা একটা কথা বলেছি, তোমরা যখন স্লাইডে বা এই স্ক্রিনে লিখো তখন তোমাদের নামটা উঠে। আজকে আমি ডিক্লেয়ার করে দিলাম এই মুহূর্তে মুশফিকা এবং তাসবি ড্র করেছে। আজকে আমি ডিক্লেয়ার করে দিলাম। ও ঠিক আছে? রিডিং করে দিয়েছে। এখন কথা বলি, আজকের পর থেকে মনে রাখো যে ড্র করবে তার নাম ডিক্লেয়ার হয়ে যাবে। আজকে মুশফিকা এবং তাসবি একটু আগে ড্র করেছে স্ক্রিনে। তোমাদের কথা আমি বারবার বলতে চাই, তোমাদের নাম কিন্তু স্ক্রিনে ওঠে, তোমরা আগে যখন দিবা স্ক্রিনে ওঠে, সো বি কেয়ারফুল। এবার পর থেকে আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, তোমাদের রিমুভ করে দিব, যারা ড্র করবে তাকে রিমুভ করে দিও। ওকে, আমাদের ক্লাসে চলে যাই। প্রশ্ন ছিল টেন্স প্রশ্ন আগে কিভাবে ক্লাস শেষ হোক। ক্লাস প্রশ্নটা কখনো ক্লাসের শুরুতে বলা হয় না। প্রশ্ন আছে তোমার, তুমি সুন্দর করে ক্লাসে শেষ মুহূর্তে বলবে, তাতে তুমি তোমার যেটা প্রশ্ন আছে সেটা প্রশ্নের সলভটা তুমি ক্লাসের মধ্যে পেতে পারো। একটু ধৈর্য ধরো। ওকে, আমরা ক্লাসে চলে যাব। ডোন্ট ওয়ারি, আমরা ক্লাসে চলে যাব। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, today I will discuss about tense, sentence and article, and your topic is tense, sentence and article. One only online class revision class 1 and date 6/4/21. You can take a screenshot now. Okay, screenshot now. আমি আগে নিয়ে নিয়েছি। Okay. আমি আগে নিয়ে নিয়েছি। Okay, thank you so much. আমি Thank you সবার so আগে। much. Today we revise grammar for tense, sentence and article. Okay? Okay, tense, sentence and article. Okay, can you see this clearly screen? Yes, sir. Okay, students, next. Okay, at first, look here, identify the tense and write the name of tense. Look here, identify the tense and write the name of tense. Tense তোমাদের দেয়া থাকবে, কিভাবে আমি দেখে দিচ্ছি। স্যার এগুলাকে কি লিখবো? লিখতে হবে না, আগে বুঝো তারপরে তোমরা লিখো। এমনও হতে পারে যে তুমি স্ক্রিনশট নিয়ে পড়ে লিখতে পারো, নো প্রবলেম। এট ফার্স্ট ইউ শুড নো এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য টপিক অর লেসন। ওকে, আমাদের শিক্ষা যতখানি মুখস্থ করা যতখানি গুরুত্বপূর্ণ, লেখা যতখানি গুরুত্বপূর্ণ, তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি বিষয়টা কি বুঝেছো কি বুঝো নাই। ঠিক আছে, পরীক্ষার সময় এই যে বারবার প্রশ্ন করো, এই প্রশ্নের অপশনটা আজকে আমি খতম করে দিতে চাই। যারা ক্লাসে উপস্থিত আছো, ইউ আর গুড স্টুডেন্ট, ইউ আর বেটার স্টুডেন্ট, বিকজ ইউ হ্যাভ টু জয়েন দ্য ক্লাস and already you have joined the class. For that I think you are so talented. ওকে, আজকে আমাদের রিভিশন ক্লাস সবসময় আমরা করব। রিভিশন ক্লাসগুলোতে পড়াগুলো ভালো করে বোঝা যায়। ওকে, আমরা দেখো এখানে একটা সুন্দর করে একটা দেখো লেখা আছে, এক নম্বরে হি রানস ইন দা পার্ক, তারপরে দুই নম্বরে আছে কি বলো তো? the word 3 দুই number নম্বরে কি আছে দেখতে পাচ্ছ? দুই নম্বরে কি? They will do the what? But 3 নম্বরে যাহা প্রশ্ন তাহা উত্তর। Rana came home last night. Rana came home last night. Okay, এখন এই যখন বলবো তখন তোমরা বলবে। এখন দেখো ঠিক কোশ্চেনে তোমরা যেভাবে পাবে, সবাই সাইলেন্ট থাকার চেষ্টা করবে। কোশ্চেনে যেভাবে পাবে সেটা হচ্ছে লেখা থাকবে হি রানস ইন দা পার্ক
they will do the work Rana came home last night এটা হচ্ছে তোমাদের এই টেন্স গুলো আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই মানে হচ্ছে নির্বাচন করা অথবা পরিচয় দেওয়া দেখো আইডেন্টিফাই তোমাকে টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে আমরা শিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স এগুলো কথা বলো না এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি পাস্ট ইনডেফিনিট টেন্স না ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা এটা কি করব সিলেক্ট করব এবং তার নাম লিখব এট ফার্স্ট দেখো আনসারটা কিভাবে লিখব স্ক্রিনশটে দেখো স্ক্রিনে দেখো লক্ষ্য করো অ্যানসার হি রানস ইন দা পার্ক হি রানস ইন দা পার্ক এখানে আগে প্রথমে এই অ্যানসারটা খাতাতে উঠাতে হবে এরকম করে উঠাতে হবে উঠার পরে দেখো হলো ফিউচার এই চুপ শ্রাবণ আমি তোমাদের যেটা বুঝাচ্ছি সেটা বুঝো তোমাদের খাতাতে এরকম করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কিভাবে উঠাচ্ছি তোমরা কি দেখতে পেয়েছো সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছ এভাবে খাতায় লিখবে লেখার পরে তোমরা কি করবে এখন আমাকে বলো হি রানস ইন দা পার্ক কোন টেন্স Who runs in park? Sir, present He indefinite runs tense. in the park. Present tense. Present tense. Present tense. বললে হবে না শোনো যে লিখবে এই সাইলেন্ট যে প্রেজেন্ট টেন্স লিখবে তারটা কেটে যাবে কারণ এখানে তোমার নাম সবার নামই মানুষ কিন্তু মানুষের মধ্যেও নাম আছে রহিম করিম জব্বার তো তোমাকে এই টেন্স আছে 12টা এই টেন্স বলতে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স বোঝায় কিন্তু এই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্সের মধ্যে কি আছে ভাগ আছে তোমরা লক্ষ্য করো তোমাকে কিন্তু প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স শেখায়নি তোমাকে শিখিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স so be careful my dear students how to write it in the answer script কিভাবে তোমরা উত্তরপত্রে লিখবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এই যে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমরা at first he runs in the park এটা আগে করবে তারপরে এই সবাই মিউট করে দাও সবাই মিউট করে দিবে তাহলে আমি কিন্তু মিউট করে দিব সকলকে হি রানস ইন দা পার্ক এখানে দেখো উত্তরপত্রে প্রথমে হি রানস ইন দা পার্ক উঠাতে হবে উঠানোর পরে তোমাকে লিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর ইউ ক্লিয়ার সবাই কি বিষয়টা বুঝতে পেরেছো অ্যানসার স্ক্রিপ্টে কিভাবে লিখতে হবে ওকে এবার বলো তো দে উইল ডু দা ওয়ার্ক future indefinite tense. দে উইল ডু দা ওয়ার্ক ওকে Future indefinite দেখো রাইট ও এখানে ফিউচার ইনডেফিনিট আসছে Future indefinite tense. Future indefinite tense. ওকে থ্যাংক ইউ এটা ফিউচার ইনডেফিনিট টেন্স এটা কপি করেছি যার কারণে এটা ভুল আসছে হ্যাঁ কপি করা হয়েছে তো তারপরে চেঞ্জ করা হয়নি ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে এখন দেখো ওকে দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স এবার আমরা চলে যাব দেখো आंसर রানা কেম হোম লাস্ট নাইট কোন Past indefinite tense. Past indefinite tense. ওকে ক্লিয়ার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা শিখলাম যে কিভাবে অ্যানসার স্ক্রিপ্টে লিখতে হয় ওকে এখন তোমরা স্ক্রিনশট নিলে 1 2 3 4 5 6 7 8 9 ওকে ক্লিয়ার এবার কি তোমরা ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ আমাদের নেক্সট টপিকস চলো নেক্সট টপিকস কি আমরা একটু দেখি নেক্সট টপিকসে আছে সেন্টেন্স নেক্সট টপিকসে আছে কি সেন্টেন্স কিভাবে আসবে আমরা একটু দেখে লক্ষ্য করি যে সেন্টেন্সটা কিভাবে আসতে পারে বলছে চেঞ্জ দা সেন্টেন্স অ্যাকর্ডিং টু দা অর্ডার বা অ্যাকর্ডিং টু অর্ডার অর্থাৎ আদেশ যেভাবে আদেশ করা আছে তোমাদের সেভাবে কি করতে হবে সেন্টেন্স চেঞ্জ করতে হবে ঠিক আছে বলছে চেঞ্জ দা সেন্টেন্স অ্যাকর্ডিং টু অর্ডার এই অ্যাকর্ডিং টু অর্ডার আমরা কিভাবে আদেশ হবে আর কিভাবে আমরা চেঞ্জ করব এই নমুনাটা একটু দেখব সবাই
সবাই লক্ষ্য করো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে দেখো she is a teacher was Rana a singer Diva cannot make tea এখানে লক্ষ্য করো প্রথম সেন্টেন্সে দেওয়া আছে she is a teacher নেগেটিভ এই কথা না সাইলেন্ট নেগেটিভ সেন্টেন্স আরে আমি তোমাদের বলতে দিব তো তোমরাই তো বলবা তাই না কিন্তু আমি জিনিসটাকে at first I teach carefully okay and you listen it very attentively next I catch him and you tell me okay বলেছে দেখো she is a teacher এখানে লক্ষ্য করো সেন্টেন্সটাকে বলেছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ওকে পরেরটা বলেছে what রিহান তোমাকে বলছি না চুপ বলছে রানা ওয়াজ রানা ইজ সিঙ্গার এটা কি আছে ইন্টারোগেটিভ আছে আমাকে কি করতে হবে এটা এফার্মেটিভ সেন্টেন্স করতে হবে কি করতে হবে এফার্মেটিভ সেন্টেন্স করতে হবে নেক্সট দেখো 3 নাম্বার কথাকে বললো রানা ওয়াজ এ সিঙ্গার কথা বলতে বলছি দেখো দিবা ক্যান নট মেক টি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমাদের এটা করতে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলেছে এটা কিন্তু আছে নেগেটিভ তো তোমাদের সেন্টেন্স গুলো কি থাকবে হয়তো সেন্টেন্স গুলো এরকম সাজানো থাকবে তোমাদের যেটা ওয়ার্ডটা দেখো নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ এক নাম্বারটা সেন্টেন্সটাকে কিন্তু নেগেটিভ করতে বলতেছে কি করতে বলতেছে নেগেটিভ করতে বলতেছে আবার দুই নাম্বার সেন্টেন্সকে কি করতে বলতেছে আবার তিন নাম্বার সেন্টেন্সটাকে কি করতে বলতেছে ওকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলতেছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস স্যার এগুলো লিখবো কিভাবে এই দাঁড়াও কথাটা আমি বলছি প্রশ্ন করবা ক্লাস শেষে তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের যদি এরকম সিস্টেমে থাকে তাহলে তোমাকে কিভাবে লিখতে হবে যেমন বলেছে she is a teacher এটাকে বলছে নেগেটিভ সেন্টেন্স কি করতে বলছে নেগেটিভ সেন্টেন্সটা কিভাবে করবে দেখো লক্ষ্য করো তোমাদের দেখাচ্ছি দেখো স্ক্রিনে লেখা আছে দেখো স্ক্রিনে লেখা আছে She's not a লেখা teacher. আছে বলছে Rana was কথা বলার আগে বুঝায় এখানে ইজ আছে এখানে দেখো নেগেটিভ করতে বলছে সো এটা হয়ে গেছে নেগেটিভ এবার কি বুঝতে পারছো এবার কি ক্লিয়ার বিষয়টা এক নাম্বার দেখো বলছে she is a teacher এখানে নেগেটিভ করতে বলছে বা নামও করতে বলছে তাহলে she is not a teacher সে একজন শিক্ষক নয় তারপরে এখানে বলছে was Rana a singer বলছে রানা কি একজন শিক্ষক গায়ক তো এখানে বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক তাহলে হ্যাঁ বোধক সেন্টেন্সটা করতে বলছে তাহলে আমাকে কি করতে হবে এটাকে হ্যাঁ বোধক করতে হবে তাহলে ওয়াজটাকে সাবজেক্টের পরে বসাতে হবে তাহলে রানা ওয়াজ আ সিঙ্গার ওকে এবার দেখো তিন নম্বরে বলেছে দেখো দিবা ক্যান নট মেক টি অর্থাৎ এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করতে হবে আপনি ভুল লিখেছেন can not diva make tea can diva not make tea হবে স্যার এটাতে হবে স্যার ওটা তো নেগেটিভ ইন্টারোগেটিভ দুইভাবে হতে পারে দুইভাবে একভাবে লিখলে হবে এই তোমাকে ইন্টারোগেটিভ করতে বলছে তুমি ইন্টারোগেটিভ করবে বেশি কিছু করার দরকার নেই তো তোমার ইন্টারোগেটিভ এখানে কি বলেছে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে বলেছে তুমি যে নট বসাবে ক্যান নট বসাবে তোমাকে বলেছে যে ইন্টারোগেটিভ নেগেটিভ করো তোমাকে শুধু বলেছে প্রশ্নবোধক করতে বলছে তোমাকে তো বলে নাই যে এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ নেগেটিভ দুইটাই করো তাহলে এখানে আছে নেগেটিভ তোমাদের করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স সো তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে এবার কি বুঝতে পারছো যে নট বসাবে তার সেন্টেন্স কিন্তু কেটে যাবে কারণটা আমি কারণ ধ্যান বুঝো
কারণ হচ্ছে যে ক্যান এবং নট যদি দুইটাই দাও তাহলে তো ওটা ইন্টারগেটিভও হলো আবার নেগেটিভও হলো, তাই না? দুইটাই হলো, ইন্টারগেটিভ এবং নেগেটিভ দুইটাই হয়েছে। সো আমরা শুধুমাত্র ইন্টারগেটিভ করব, নটটা উঠাই দিব, ঠিক আছে? এবার কি কোনো প্রশ্ন আছে তোমাদের? নো স্যার। ওকে, সবাই কি বুঝতে পারছো? এবার স্ক্রিনশট নাও। 1 Yes, 2 sir. 3 4 5 6 7 8 9 10। এবার কারো প্রশ্ন আছে কি? এবার এই সেন্টেন্স নিয়ে কারো প্রশ্ন আছে? স্যার এটা আমি বুঝিনি। নো স্যার। আর কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, তাহলে তাহলে আমরা একটু ইয়েতে যাব, আমাদের ক্লাসে চলে যাব। আমাদের ক্লাস বলতে আমরা আরেকটা আছে আর্টিকেল। আরেকটা কি আছে? আর্টিকেল। আমরা একটু আর্টিকেলে চলে যাব। আমরা একটু আর্টিকেলটা ভালো করে শিখবো। আর্টিকেলটা কেমন করে, আর্টিকেলের স্লাইডটা তৈরি করেছি বাট এখানে আসেনি। ওকে, আমরা এবার আর্টিকেলটা আমরা দেখব। সবাই কি দেখতে পাচ্ছি? নো স্যার। ওকে, এবার তো দেখতে পাচ্ছি না? আর্টিকেলটা কিভাবে থাকবে আমি শোনো। আর্টিকেলটা কিভাবে থাকবে আমি একটু দেখে দেই, তোমরা একটু মনোযোগ সহকারে এখানে তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। কি দেখতে পাচ্ছ না? স্লাইড স্লাইড দেখা যাচ্ছে না। আমাকে দেখতে পাচ্ছ? এটাই যথেষ্ট। আমি এটাই দেখাতে চাচ্ছি। আমি ঠিক এটাই দেখাতে চাচ্ছি, আমাকে দেখাতে চাচ্ছি। তোমরা তো এতক্ষণ বোর্ডে দেখছো, এখন আমাকে দেখাচ্ছি যে আমার দিকে তাকাও একটু, আমাকে দেখো। তোমরা তো অনেক দিন থেকে আমাকে দেখো না, তাই না? কি দেখো আমাকে? বলো তো। ইয়েস স্যার। ওকে, তাহলে দেখো, যেহেতু দেখো তাহলে এবার বোর্ডের দিকে তাকাও। বোর্ড কি বলতেছে দেখো। আমরা একটু বোর্ডের দিকে তাকাই। দেখো, তোমাদের প্রশ্নের মধ্যে থাকবে এরকম, যেমন আর্টিকেলটা একটু লিখে নাও। তোমরা আর্টিকেলটা স্ক্রিনশট নিতে পারো। আর্টিকেলে দেখো লিখে প্রশ্ন দিতে হবে, এরকম কোশ্চেন থাকবে। কোশ্চেন থাকতে পারে fill in the blank, fill কোথায় গেল? in the blank, Lightning egg with appropriate article অথবা appropriate articles, ওকে, articles থাকতে পারে এরকম। তো এখানে থাকবে যেমন কোশ্চেন থাকবে এরকম, যেমন ধরো কোশ্চেন থাকতে পারে হি মা এটা umbrella, হ্যাঁ, he takes umbrella for আর এটা তো আমরা জানি। এখানে এ এন না হলে দাল। একদম সাইলেন্ট। এ হবে এ এ এ এ এক আমলেরা। চুপ করতে বলছি না। আর এগুলো কি লিখবো? হ্যাঁ, লিখতে পারো। এটা পরীক্ষার সময় কিভাবে থাকবে আমি দেখাচ্ছি। 2 নাম্বার থাকতে পারে এরকম যে রানা one eyed man। আচ্ছা, আগে উত্তর বলতে বলছি তোমাদের বলছি, তোমরা মনে মনে জেনে রাখো। 3 নাম্বার দেখো, 3 নাম্বারে থাকতে পারে যে Titanic is a big ship, ওকে। দেখো তোমাদের কিন্তু এভাবে থাকবে। পরীক্ষার সময় কিভাবে থাকবে? পরীক্ষার সময় প্রশ্ন কিন্তু এভাবে থাকবে। তো তোমাদের এখন লিখতে হবে। তোমাদের পরীক্ষার উত্তরপত্রে কিভাবে উত্তরপত্রে কিন্তু সম্পূর্ণটা উঠাতে হবে। সম্পূর্ণ কি করতে হবে? উঠাতে হবে। অনেক সময় আমি দেখে দেই, অনেক সময় কেউ কিন্তু শুধুমাত্র উত্তরটা লিখে, কিন্তু উত্তর লিখতে হবে না। তোমাদের আনসার স্ক্রিপ্টে কিন্তু সম্পূর্ণটা লিখতে হবে। কথা কি বুঝতে পেরেছো? কি লিখতে হবে বলো তো? সম্পূর্ণটা
লিখতে হবে। তাহলে তোমরা একটু লিখতে হবে। ডি কে N হবে। তাহলে এখন কি হয় বলো তো কি হবে এখানে এন কি হবে এক্সেলেন্ট এক্সেলেন্ট এখানে এন্ড গুড এবার বলো তো রানা স্কোর ড্যাশ 1 আইটেম কি হবে এখানে 1 আছে। বলো আমার সাথে বলো সবাই একসাথে শোনো আমার সাথে বলবে ওয়ান বলো ওয়ান যখন থাকে যখন থাকে তার পূর্বে এ বসাতে হয় তারপরে ঠিক আছে আমার কথা কি ঠিক আছে yes sir আবার চিল্লাই দেখো আবার কথা বলে এ বাবা শিখো শিখো আমি তো বুঝাচ্ছি তোমাদের শেখার জন্য তো আসছি দেখো আমার সংক্ষিপ্ত আকারে যদি মনে রাখি দেখো টাইটানিক কিন্তু একটা বড় একটা এখানে ঠিক আছে তাহলে স্যার দা টাইটানিক একটা নির্দিষ্ট জাহাজ। এই নির্দিষ্ট জাহাজ বলে কথা আছে টাইটানিক কি আর দ্বিতীয়টা আছে নাকি নির্দিষ্ট জাহাজ আছে স্যার টাইটানিক তো একটাই তাই এটা নাম টাইটানিক কিন্তু দেখো তার তাজমহল একটা যেমন একটা পৃথিবীর একটাই জিনিস দেখো তাজমহল তো সিমিলারলি আমরা মনে রাখতে পারি যে টাইটানিকও কিন্তু একটাই তো সো আমরা তা বসাতে পারি আবার এটা একটা বড় কিন্তু মানে তৈরি হ্যাঁ অর্থাৎ কি বলা যায় এটা ইনভেনশন সো আমরা তার সামনে কিন্তু স্ক্রিনশট দিতে পারি। টাইটানিক ইজ এ বিগ শিপ ওকে এখন তোমরা স্ক্রিনশট দিতে পারো ওকে স্যার 3 4 5 6 7 8 9 10 এবার কি এবার আমরা চলে আসি ওকে থ্যাংক ইউ যারা যারা স্ক্রিনশট নিয়েছে তোমরা অনেক ভালো ছেলে মেয়েরা ওকে ওকে এবার আমি বলি আজকের ক্লাসটা কেমন লেগেছে বলো অনেক ভালো লেগেছে আমাদের মজা লাগে এবার স্ক্রিন চলে আসছে এবার স্ক্রিন চলে আসছে ওকে এবার যখন স্ক্রিন চলে আসছে সো আমরা আবার একবার রিভিউ করি সবাই রিভিউ করব আবার প্রথমতে আজকে আমরা কি কি শিখলাম রিভিউ করব আবার রিভিউ করব দেখো আমরা একটা রিভিউ করি এই যে ক্লাসের রিভিউ করি আজকে কি কি শিখেছি বলো তো সবাই একসাথে বলো ওকে আমরা এগুলো তাহলে শিখেছি আজকে তাহলে ওকে আজকে তাহলে তোমাদের একটু কিছু দিতেই হয় তাহলে কি দিলাম দেখেছো ডায়েরি কি কি লিখেছি থ্যাংক ইউ সো ওকে মাচ এই তিনটা রিভিশন অর্থাৎ ডায়েরি হচ্ছে ওকে ডায়েরি নাও ডায়েরি হচ্ছে আর্টিকেল ক্লেমস আর্টিকেল এবার লিখে নাও আর্টিকেল ক্লেমস এন্ড সেন্টেন্স রিভিশন ঠিক আছে রিভিশন লিখে নাও রিভিশন আজকে ডেটটা লিখে নাও আজকে ডেট হচ্ছে 6 কত 6 4 ওকে থ্যাংক ইউ সো মাচ আমার পাখিটা এখন পাখি ফুলফুল পাখি হয়ে উড়ে যাক ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আর কথা হচ্ছে যে আমাদেরকে এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট নাই অ্যাসাইনমেন্ট নেই মানে কি বলে অ্যাসাইনমেন্ট নেই মানে আছে হ্যাঁ আপনি Assignment তো আছে। অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওকে বৃহস্পতিবারে তোমাদের অ্যাসাইনমেন্ট
কোশ্চেন আছে।